ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 3 নম্বর শ্লোকটি শুনব। শ্রী ভগবানুবাচ তেজঃ ক্ষমা ধৃতি শৌচম অদ্রোহো ন অতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। অনুবাদ: তেজ, ক্ষমা, ধৈর্য, শৌচ, মাৎসর্যহীনতা, অভিমান শূন্যতা, এই সমস্ত দিব্য গুণগুলি দেখা যায়, ভগবান বললেন। তাৎপর্য: এতক্ষণ আমরা দেখলাম কৃষ্ণ বর্ণাশ্রম ধর্ম অনুযায়ী গুণ বিস্তারিতভাবে বললেন। আমরা শুনলাম সন্ন্যাসীর কী কী গুণ থাকতে হবে, গৃহস্থ ব্যক্তির কী কী গুণ থাকে, ব্রহ্মচারী এবং বানপ্রস্থের কী কী গুণ থাকতে হবে। শ্লোক 2তে আমরা শুনলাম ব্রাহ্মণের 12টি গুণ। এখন এই শ্লোক 3-এ আমরা জানব ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রের কী কী গুণ থাকা উচিত। এখানে ক্ষত্রিয়ের প্রথম গুণ থাকতে হবে তেজ, তারপর ক্ষমা ও ধৃতি। এটি খুবই গুরুত্বপূর্ণ যে সেই ব্যক্তির ক্রোধ দমন করতে হবে এবং যে ব্যক্তি তার থেকে দুর্বল তাকে ক্ষমাও করতে হবে এবং রক্ষা করা হচ্ছে ক্ষত্রিয়ের আবশ্যক কর্তব্য। ক্ষত্রিয় নিজের ক্রোধকে যেমন দমনও করতে পারবে, আবার তেমন প্রয়োজন পড়লে ক্রোধ দেখাতেও পারবে। ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে অত্যন্ত শক্তিশালী হয়ে দুর্বলকে রক্ষা করা। তাদের তথাকথিত অহিংসার নীতি অবলম্বন করা উচিত নয়। অহিংসার নীতি তারা অবলম্বন করবে না। যদি হিংসার প্রয়োজন হয় তাহলে তাদের তা দেখাতে হবে, কিন্তু শত্রুকে দমন করতে পারলে কোনো কোনো ক্ষেত্রে দয়া প্রদর্শনও করা যেতে পারে। সামান্য দোষ ত্রুটি ক্ষমাও তারা করে নিতে পারে। পরের গুণ হচ্ছে ধৃতি। ধৃতি মানে একজন ক্ষত্রিয় সবসময় যে কোনো কাজে উৎসাহ, উদ্দীপনা দেখাবে। বৈশ্যদের জন্য বিশেষ করে বলা হয়েছে শৌচম, অর্থাৎ শুচিতা গুণ থাকতে হবে। শুচিতা কেবল দেহ বা মনেরই নয়, আচরণেও মানুষকে শুচি হতে হবে। যেহেতু তারা ব্যবসার সাথে জড়িত, তাই তাদের ব্যবসা সম্বন্ধীয় ব্যাপারে শুচিতা অবলম্বন করা কর্তব্য। তাদের কালোবাজারি করে অর্থ উপার্জন করা উচিত নয়। নাতিমানিতা অর্থাৎ অভিমান শূন্যতা অথবা সম্মানের আকাঙ্ক্ষা না করা শূদ্রদের ক্ষেত্রে প্রযোজ্য। যারা বৈদিক নির্দেশ অনুসারে চতুর্বর্ণের সর্বনিম্নে স্থিত, অনর্থক দম্ভ বা অভিমানে মত্ত হওয়া তাদের কখনোই উচিত নয়। তাদের উচিত নিজস্ব স্থিতাবস্থা বজায় রাখা। শূদ্রের কর্তব্য হল সামাজিক স্থিতি রক্ষা করার জন্য উচ্চতর বর্ণগুলিকে সম্মানও প্রদর্শন করা। এই যে 26টি গুণের কথাই 3টি শ্লোকে বর্ণনা করা হয়েছে, তার সবকয়টি দিব্য গুণাবলী। বর্ণাশ্রম ধর্মের পরিপ্রেক্ষিতে তাদের অনুশীলন করা উচিত। এর তাৎপর্য এই যে যদিও জড়জগতের অবস্থা অত্যন্ত দুর্দশাগ্রস্ত, তবুও সমাজের সর্বশ্রেণীর লোকেদের যদি অনুশীলনের মাধ্যমে এই গুণগুলি অর্জন করার শিক্ষা দেওয়া যায়, তাহলে সমস্ত সমাজ ধীরে ধীরে তত্ত্বজ্ঞান উপলব্ধির সর্বোচ্চ স্তরে উন্নীত হতে পারবে। আজ এই পর্যন্ত। এই সকল দৈব গুণাবলী শোনার পর ভগবান পরের শ্লোক থেকে আসরিক গুণাবলী বর্ণনা করা শুরু করবেন, যা আমরা জানতে পারব 4 নম্বর শ্লোক থেকে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।